এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুবর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। একদম দেখতেই পেলে পাউরুটি, আর ভেবো না ওগুলো চা, এগুলো হচ্ছে হরলিক্স। সবাই আজকে হরলিক্স খাচ্ছি, আমরা দুজন হরলিক্স খাচ্ছি, ছেলে খাচ্ছে কমপ্ল্যান। আর মেয়ে অলরেডি উঠে গেছে এইমাত্র, আর আমরা সবে উঠেছি। উঠে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো না করে তার চায়ের রান্নাঘরে ঢোকা যায় না। আর আমি কালকে রাত্রেবেলাতে শুতে যাওয়ার আগে অনেক বাসন ছিল, ধুয়ে রেখেছিলাম। আর শুধু হাঁড়িটা রাত্রেবেলা আর মাজলাম না, রাত্রেবেলা সকালবেলা হাঁড়িটা মাজলাম। আর গ্যাসটা তো ক্লিন ছিল, আবার একটু মুছে তারপর একটুখানি দিয়ে গেলাম। পাউরুটির শাঁকাশাঁকিগুলো হলো। আজকে ছেলের যেহেতু আঁকার ক্লাস আছে, আঁকতে যাবে, খুব তাড়াহুড়ো করছি। 10টা অলরেডি পেরিয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, 10টা 5, মানে জাস্ট খাবে আর ওকে রেডি করবো, তার মধ্যে ওকে বেরোবো না। আর ওর কিছু কাজ নেই। তো চলো, এখন সারাদিনে কাজকর্ম তো আছেই, আর এখন খাবো। খুব খিদেও পেয়ে গেছে, কালকে একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম জানো। আর হ্যাঁ, কালকে তোমরা দেখেইছিলে যে 6:30টার সময় ভাত খাচ্ছিলাম। সেই ভাত খাওয়াই মানে কালকে না, আমি কিচ্ছু খাইনি, মানে আমি খাইনি, ছেলে খাইনি, কিছুই খাইনি। সবাই শুয়ে পড়েছিলাম 11টার সময় করে। রাত্রে 11টার সময় শুয়ে মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছিলো, ওই জন্য আমরাও ঘুমিয়ে গেছিলাম। পরশু রাত্রে সারা রাত আমাদের জাগা ছিল, ভীষণ একটা ক্লান্তি বোধ হচ্ছিল। আর মাথায় দেখতে পাচ্ছি চুপচুপি করে তেল, যেহেতু হেনা করেছিলাম, তো সেই জন্য আজকে করবো শ্যাম্পু। তাই জন্য তো মাথাটার মধ্যে মনে হচ্ছে না চাপান দিয়েছে কেউ। তো যাই, কখন শ্যাম্পুটা দিয়ে উঠবো সেটা আমি জানি না, কিন্তু জানি না একদম কখন করবো। সকাল সকাল দিতে পারলে তো একটু ভালো হতো, কিন্তু আর কখন হচ্ছে, তখন মানে সব টাইম পাবো তখনই দিয়ে দেবো। তো চলো, তখন হরলিক্সটা খেয়ে নিই আর পাউরুটিগুলো খেয়ে নিই। চাটা করলাম না। আর মেঘটা ওয়েদারটা খুব ভালো আছে আজকে, গরমটা আছে কিন্তু মেঘের ওয়েদারটা না খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মেঘলা মেঘলা করছে, মানে কটকটে ঝনঝনে যে রোদটা বেরোয় সেই রোদটা একদমই নেই। বেশ ভালো লাগছে ওয়েদারটা। চলো, সারাদিন সঙ্গে থাকো, কি করছি না করছি সুবর্ণা বেঙ্গলি ব্লগ দেখতে থাকো তোমরা। চলো, পরে আসছি। বাড়ির সমস্ত কাজবাজ হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদা ভাই মেয়ে ওই যে রুমটা মেয়ে শোয়, সেই রুমটাতে শুয়ে দিই, মানে ঘরটা মুছে দিয়েছে। আর আমি এই দিকে একটু মুছে দিচ্ছি, দিয়ে যাবো স্নানে। আর দেখতে পাচ্ছি চুলটা খুলে একটু ছাড়িয়ে নিলাম। স্নানে যাবো, আর কিছু কাচাকুচি আছে, একবারে কেচে বেরোবো। আর এই চায়ের বাসনগুলো আছে, আমি এখন এগুলো রেখে দিচ্ছি এখন। তো এগুলো পরে মাজলেও চলবে। আমি একে তাড়াতাড়ি করে স্নান করতে, কেননা মেয়ে এখন ঘুমাচ্ছে। ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। কতক্ষণ ঘুমাবে যা বলতে পারছি না। তোমার দাদা ভাই এখনই দোকানের দিকে বেরিয়ে যাবে। ছেলে চলে গেছে আঁকায়, আজকে ছেলে জানো তো একা একাই চলে গেছে। যেহেতু কাছেই, তো ছাড়াটা ঠিক উচিত হয়নি, কিন্তু তোমার দাদা ভাইয়ের কাজটা ছিল ঘরে, ওকে দিতে গেলে আরো টাইম নষ্ট হবে। তো সেই জন্য ছেলেকে একাই রেডি করে দিচ্ছি, একাই টুকটুক করে চলে গেছে। স্যারকে ফোন করেছি, স্যার বলছে হ্যাঁ ঠিকঠাক করে চলেও এসেছে। তো যাই হোক, এখন আমি ঘরটা এইটুকুনি মুছে আমি চলে যাবো স্নানে। আর তোমাদের দাদা ভাই দোকানে বেরিয়ে যাবে। তো এখন আমি আর ভিডিও টিডিও কিছু করতে পারছি না, একেবারে পরে একদম একদম রান্না বান্নার সময় করে। আর আমি দেখি স্নান করে যদি নিয়ে তখনও না উঠে, তাহলে পুজোটা দিয়ে দেবো কমসে কম। বুঝতে পেরেছি? চলো, তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। এখনো যে আসতে পারবো সেটা আশাও করিনি, কারণ মেয়ে আর কি কোল থেকে একবারও নাম ছিল না জানো। মানে কি বলবো, ছেলে আঁকার ক্লাস থেকে আসার পর ওকে যে মেয়েকে ধরিয়ে দিয়েছি ওর বুনুকে, তো তারপর ও নিয়ে বসলো, পুজো হয়নি। দাদা ভাই দোকান থেকে আসার পর আমি রান্নাঘরে ঢুকতে পেলাম ঠিক করে, ছেলে তারপর গেল। তার হাত দিবি না, চোখ মুখ পুজো আর কি অবস্থা কাইল হয়ে গেছে। যাই হোক, রান্নাটা হয়েই এসেছে, এবার খাইতে বসবো একটু পরে। এখন 2:30 বাজে ঘড়ির কাটা। আর এই যে আজকে হচ্ছে চিকেন কষা, কটা 2 3 তুলেছি, এখন খাবো ওইটা। আর চিকেনে জল ঢেলে দিয়েছি, ওই যে সেদ্ধ হচ্ছে। তারপর ছেলে পুজো করলাম, মেয়েকে তোমরা হয়েছে খাওয়ালো, খাইয়ে তারপর ঘুম পাড়িয়েছে। জানি না কতক্ষণ ঘুমাবে। চলো, এইটা চিকেন কষা এখন খাবো। আর এই যে সকাল থেকে কিছু খেয়ে যায়নি, সেই পাউরুটি খেয়েছিলাম। আর একটুখানি কালকে যে পোস্ত ছিল, সেই পোস্তটা দিয়ে একটু ভাত মাখিয়ে খাচ্ছে। সেটা বলো যে আমার একটু লাগবে। বাবি ছিল বাইরে, ধুলো ঘাঁটছিল, চিকেনটা দেখেই ধুলো ভেজে হাত ধুয়ে চলে গেল মাংসটা। হ্যাঁ, তুই খেতে অলরেডি বসে গেলি? কি খেলি? ওকে একটা চওড়া পাবে। চলো, ক্যামেরাটা যে অন করবো আর একদম মাথায় ছিল না, খেতে বসে মনে পড়ছে। তো দেখে নাও তরকারিগুলো, লাউয়ের তরকারি একদম মশলা ছাড়া। আর এদিকে চিকেন সবারই লাইন দিয়ে বেড়ে নিয়েছি, ছেলের, ওর, আমার, সবাই খেতে বসে গেছি। আর মেয়ে কিন্তু ঘুমায়নি। হ্যাঁ,
এখানে আমের চাটনি আছে, ব্যাস। আবার কি বলতো, 3টে পদ দিয়ে খাওয়া অনেক। আর গন্ধরায় লেবু ছিল সঙ্গে, চিপে নিয়েছি, এই দেখো পড়ে আছে খোলাগুলো। চলো খাওয়া দাওয়া করে নি আবার একটু রেস্ট নিতে হবে। সাইড দে না, ঢোক। গুড ইভিনিং সবাইকে। আর তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া করে শুতে গেলাম। শুতে যাওয়ার সাথে সাথে তোমাদের দাদাভাই বলছে যে শুইনি তখনও, তো দাদাভাই বলছে তাহলে একটু মলে যাবো, মানে শপিং মলে যাবো, অনেকদিন যাওয়া হয় না, কেনাকাটাগুলোকে করা হয় না, আর ওখান থেকে বিশেষ করে আমাদের তেলগুলো নিয়ে আসা হয়, তো ওই জন্য বলে একবার যাবো। আমি বললাম যাও তাহলে। আর পাশের বাড়ি ওর দিদিটা যেহেতু আসে, মেয়েটা কোলে নেয় এখন সবসময়, ওকে বলছে তুই যাবি তাহলে। বললো তাহলে আমি বললাম যে ওকে ঘুরিয়ে নিয়ে আসো তাহলে, ও তো দেখেনি ওখানে যেখানে যায়। আর আমি তো যেতে পারছি না এই মুহূর্তে বাইকে করে, একটু বেশ লং ট্যুরে বলতে গেলে। তা চলো কি কি এনেছে তোমাদেরকে একটুখানি দেখায়। আর আমি এমাত্র গা ধুলাম, মেয়েকে সারাক্ষণ আমি মানে দুপুরবেলা নিতে নিতে না আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, একেবারে ক্লান্ত, একটু ঘুমাতে দেয়নি মেয়েটা, মানে কি বলবো, একবার শুতেও দিল না, শুয়ে মানে কিছুতেই না, একবার এদিক এবার ওদিক করছে। আর একা নিয়ে কোনোদিনই দুপুরবেলা থাকি না, তো ভীষণ মানে কি বলবো, নিজের উপরে ধকলটা ভীষণ হয়ে গেছে। আর মেয়ে সারা দুপুর না একটু ঘুমালো না, একটু না, মানে কি বল, চোখে পাতনা করেনি, মানে আমার মাথাটা না হ্যাং করে গেল। আর এইমাত্র খাওয়ালাম, হঠাৎ করে একটুখানি বমি করে দিলাম, আবার সেই জন্য আমি গাটা ধুলাম, ধুয়ে আবার এই যে ফ্রেশ করে দিয়েছি তোমাদের দাদা ভাই। চলো কি এনেছে একটুখানি তোমাদেরকে দেখায়। কি জানি না আমি কি এনেছে, একটুখানি ভিডিও কল করেছিল আমাকে, আর আমার ফোনের রিচার্জও নেই, মানে আর আউটগোয়িং শেষ হয়ে গেছে। তো যাই হোক চলো, আর হোয়াটসঅ্যাপ কল করেছিল, যেহেতু আমাদের ওয়াইফাই কানেকশনটা তো আছে, তো সেটা দিয়ে এখন ওয়াইফাই কানেকশন ছিল। চলো দেখাই তোমাদেরকে, তোমরা একটু এনজয় করো আমার সাথে সাথে। অনেক কিছু জিনিস, অনেক কিছু, তাও অনেক কিছু বলতে দেখি, চলো তোমাদের সাথে সাথে আমিও দেখবো। এই দেখো, চলো প্রথম থেকে দেখাই। মা সরষের তেল নাওনি? একটা সাদা তেল, একটা সরষের তেল নিতে পারতো তো। এটা সাদা তেলটা বলতে এবারে কি তেল দেখো, রাইস, যাই হোক রাইসটা রাইস পেলাম বলে তো রাইস, সরষের তেল চাল একটা কিনে নিয়ে আসে এখন, একদম শেষ বলছি না একটু নেই, মানে যে যখন সরষের তেল আনবে তখন সরষের তেল এনেই হাজির করবে, সাদা তেল আনবে না। আর এখন সাদা তেল এনেছে, সরষের তেল আনেনি। তো যাই হোক সাদা তেল 2 প্যাকেট এনেছে। আর এই একটা কাচের জার, তোমরা তো দেখেইছিলে আমার ব্লগে আগে, একটা কাচের জার এনেছিল। আর এইটা আমার আর একটা আম তেল করবো বলে আর একটা আনা করালাম, তো এইটা একটুখানি আম তেল হয়ে গেছে, একটু বড় জার নিয়ে আসা হয়েছে। আর এই যে ভিম লিকুইড, যেটা দিয়ে আমি বাসন মাজি, ওখানে এইটা দিয়েই বাসন মাজি। ব্যাপার লাগছে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আর মেয়ের কয়েকটা জামা এনেছে, তারপর দেখাচ্ছে। হ্যাঁ আর আগে বলে দিই, বিরিয়ানির চাল নিয়ে এসেছে। আর হ্যাঁ, আর এটা কি গোবিন্দভোগ চাল নাকি? গোবিন্দভোগ চাল, এইটা 1 কিলো। এটা বিরিয়ানি চাল এনেছে 1 কিলো, আর 2 প্যাকেট তেল, আর এখানে হচ্ছে 2টো লিকুইড। আর হ্যাঁ, যেটা সব থেকে কি বলবো মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো মেয়ের প্যাম্পার্স। তো মেয়ের প্যাম্পার্স নিয়ে এসেছে, ডাইপারটা, হ্যাঁ প্যাম্পার্স বলাটা ভুল, প্যাম্পার্স একটা কোম্পানি না, ডাইপারটা বলাই ভালো। তো ডাইপার, আর আমি মিশো থেকে না অর্ডার করেছি। আচ্ছা, এটা কোম্পানিটা বন্ধুদেরকে জিজ্ঞাসা করো তো কেমন। হ্যাঁ, এই কোম্পানিটা ভালো নাকি একটুখানি প্লিজ আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। ইয়েলো হিপ্পো মানে হচ্ছে হলুদ, ওই জলহস্তি। তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর ওই জন্য কি বলতো আমি রিটার্ন করতে হয় মনে হচ্ছে, জানি না অনলাইনে কেমন আসবে না আসবে। তোমার দাদা ভাই যেহেতু গেছিল, আর যদি ভালো হয় কোম্পানি রেখে দেবো, ফেরত দেবো না, দেখবো, যেমন দেখবো উপর থেকে কি বোঝা যায় কোয়ালিটিটা, বুঝতে পেরেছো। আর ওই দেখো এসে গেছে ওর দিদি, কোলে নিয়ে নিয়েছে। হ্যাঁ ও তো গেছিল, আমি বললাম। তো যাই, এই প্যাম্পাসটা একটু প্লিজ আমাকে জানিও কিন্তু। এই যে 1 প্যাকেট নিচ্ছে, আপনার সাথে সাথে হ্যাঁ এইটার সঙ্গে ওই কোম্পানিরই
ক্রিম দিচ্ছিল একটা, বডি অয়েল, শ্যাম্পু আর কি, আর বডি লোশন। তো আমি বললাম, আর চুলের তেল, হেয়ার অয়েল, হ্যাঁ। আর আমি বললাম ওই জন্য ক্রিমটা নাও, ক্রিমটা নিয়ে এসেছে, ওর সঙ্গে ফ্রি দিয়েছে। আর কি এনেছো? হ্যাঁ, তারপর চলো এগুলো তো দেখিয়ে দিলাম। আর যাওয়া মানেই তো মেয়ের কিছু আনবে না, তা কি ওরা হয়? এই দেখো, একটা একদম পিওর সুতির ড্রেস, তুমি দেখাও তুলে এরকম করে। এই দেখো টুনটুনির জামাগুলো একটু সাইজে বড় আছে। হ্যাঁ হ্যাঁ, একটু বড় দেখে নিয়েছে। এটা একটু পরে পরালেও চলে, বলো। দাম দেখিয়ে দিলাম। এদের ঝাপসা হয়ে যাচ্ছে কেন? এইটা একটা হলো, এর সঙ্গে কিন্তু প্যান্ট দেয়নি, ঠিক আছে? প্যান্টটা দেয়নি। এই দেখো ঝাপসাটা বারবার কেন হচ্ছে? ঝাপসাটা ওটা এফেক্ট হচ্ছে, এটা নাইট মুড ভার্সন। আর এই দেখো এই ড্রেস, এরকম জামা তো দুখানা পড়ছে, একই দেখতে, একই কালার। আজকে এটা সেল দিচ্ছিল, এটা আজকে আরো সেল দিচ্ছিল। আমি যখন বেবি হতে যাওয়ার আগে দুখানা কিনে নিয়ে এসেছিলাম, আবার নাকি আজকে সেল দিচ্ছিল। এটা প্যান্টগুলো একদম পড়তে পারবে, বড় বড় আছে। এই প্যান্টগুলো বড় নাকি গো এটার থেকে? মনে হচ্ছে, হ্যাঁ বড় মনে হচ্ছে। যা হোক হবে, হোক না। জামাটা একটু বড় কি? জামাটা বড় একটু। জামাটা 42 এর আছে। দেখতে হবে তাহলে। আমার তো মনে হচ্ছে জামাটা একটু বড়, একটু। যাই হোক হবে। তো যাই হোক, মেয়ের 3খানা ড্রেস, মানে একই ড্রেস দুখানা, আর একটা ড্রেস আলাদা। এটা সুতির, এগুলো গেঞ্জি, এগুলো সবসময় লাগছে আমার এখন। আর এই দেখো এর ঘোড়ার সামনেটা কোনটা? সামনে, এই দিকটা সামনে না? এটা ওই ক্যামেরাটা ফোকাসটা ভালো নিচ্ছে না। এরকম একটা ড্রেস ওকে এনে দেওয়া হয়েছে ও দিদিকে, যেহেতু গেছিল, পছন্দ হয়েছে, ওই জন্য একদম পরিয়ে দেখিয়ে নিয়ে এসেছে। তোমাদেরকে একটু রেটগুলো দেখিয়ে দিই। এটা কি লিখেছে? 12 থেকে 14 বছর। তোর বয়স কত? 11.5। তার মানে ঠিকই আছে, ফ্রি সাইজ এগুলো। না, এটা ওর পছন্দ হলো, গেছিল সঙ্গে, যখন একটা পড়ুক। এবার থেকে বুনিকে বেশি করে একটুখানি ভালো মন্দ খাওয়াবি। হ্যাঁ, বুনি খেয়ে মারপিট করে দিচ্ছে। বুনিকে একটু বেশি করে হাম খাবি। হ্যাঁ, আর জামা পরবি। মেয়েকে আবার ড্রেস চেঞ্জ করতে হলো, আমার গায়ে হঠাৎ করে একটু বমি করে দিল ঠেকুর তুলতে গিয়ে। আর এইটা আমার জন্য কিনে এসেছে, একটু দেখিয়ে দাও। এটা দড়িটা আছে, ভালো করে পরবি। এটা কোমরে একটা বেল্ট মতন। কি দিয়ে পরতে হয়? জিন্স না? জিন্স দিয়ে পরলে হবে। আর ওয়ান পিস তো, জিন্সটা দিয়ে পরছিল ভালো লাগছিল, কিন্তু তাহলে হয়ে গেছে অলরেডি। টাইল দিয়ে একদম দেখিয়ে নিয়েছে। আর এইটা আমার জন্য দেখো, সারারা প্যান্ট, তার সঙ্গেই জামা। এগুলো পরে কোথাও যা চলে? তুমি কি নাইটি ভাবছো নাকি? এটা কোথাও যাই পরে, বোকা পরে ভালো লাগলে পরবে, হ্যাঁ, নাহলে রাতে পরে শুয়ে পড়বে। এটা ধরো আমার লালবাজার গেছি, পরে যা চলবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভিডিও কলে দেখাচ্ছি, বুঝতে পারছিলে না? বুঝতে সবই পাচ্ছি। এটার দামটা এলো নাইটি নয়, সেটা আমি কি করে জানবো নাইটি না নাইটি? এই দেখো, এটা পছন্দ হয়েছে, এটা আমার জন্য নিয়ে চলে এসেছে। এই দেখো একদম প্যান্ট সব জামাটা, বুঝতে পেরেছো? তোমার জামাটা থেকে এর জামাটা বেশি দাম। এটা কত? 550। এইটা 500। আমি পরবো, পরে একবার তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? গার্ডার আছে, পরে দেখাবো। তো যদি হয় একটু বাজার দিয়ে যাবো পরে। এটা পরেই কেমন লাগবে কি জানি, আগে পরে দেখো। চলো, এগুলো সব দেখিয়ে দিলাম, এগুলো তোলাতুলি করি। আর ছেলে অলরেডি হাঁপিয়ে গেছে। ইমা কই ফুচকা? ওটা তো আগে থেকে গপ করে খেয়ে নি। চলো ফুচকাগুলো একটু সাজিয়ে নি। হ্যাঁ ঠিক আছে, সাজিয়ে নি, তোমার সামনে আবার আসছি। আমি যে দাঁতে কিছু কাটবো, কিছু কাটিনি। কাটতে হবে না তোমাকে। না না, এটা দুজনকে খাইয়েছিল। এটা দুজনকে বাউলি খাইয়েছিল। তোমাদের দাদা ভাই পয়সা শর্ট পড়ে গেছিল আসার পথে, সব কেনাকাটা করে। আর এই দেখো আসার পথে ফুচকা নিয়ে এসেছে আমার জন্য। এখানে আমি ফুচকা সচরাচর খাই না, আর আমার বাড়িতে গন্ধরাই লেবু ছিল, একটুখানি দিয়ে দিলাম। সব দেবো, অনেক দিনের ইচ্ছা ছিল গন্ধরাই লেবু দিয়ে। আজ আমি ফুচকা বালা, আমি ফুচকা দাদা ভাই শেষ পর্যন্ত কি কাজ ছেড়ে দিয়ে ফুচকা শুরু করলে নাকি? আজ থেকে আমি ফুচকা বালা, চিকা চিকা ফুচকা নিয়ে কি করে বলো? ফুচকার দোকানেরাই বড় লোক এখন, জানো? আর আমরা বাকি সব ছোট লোক। আমরা আলুটা কম দিয়েছে, লোকটা না বিরাট বদমাইশ। একটু দাও, জলটা অনেকটা দিয়েছে দেখো, জলটা অনেকটা আর পুরটা অনেক। চলো একটুখানি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। এক গামলা তেঁতুল জল, চলো একটা খেয়ে দেখাই তোমাদেরকে। এই চুপ কর দিদি।
ফেসে যাচ্ছে। আসার পথে সামনে দোকানটা বাস স্ট্যান্ডে। ওই জায়গাটা খেতে বলছিলাম আমাকে হুম। ভালো করে তার লেবুটা দিতে আরো সেন্টটা উঠছে দারুণ অনেকদিন পর খাচ্ছি চল এক ভাবি চলো ফুচকাগুলো খেয়ে নিয়ে একটু রেডি হবো রেডি হয়ে বাজারের দিকে যাব কিছু কাজ আছে কেমন লাগছে আর কোথায় দেখছো ব্যাকগ্রাউন্ডে আমাদের কিন্তু বাড়ি নয় এটা বাজারে বেরিয়ে গেছে কি টাইপের তো বাজারে বেরিয়ে গেছে আর বাজারে আর বেরোনোর সময় একদমই কোনো কিছু টাইম পাইনি যে কথা বলে বেরোবো ছেলেকে যেহেতু রেখে এসেছি আর আস্তে আস্তে একটু বিক্রি হয়ে গেছে চলে এসেছি নাইটি খেতে তো আমাকে ফোন করেছিল নাইটি যেহেতু বিক্রি করে এই দিভাই আর এই দিভাইয়ের কাছে আমাদের জানো লোকালের আশেপাশে যারা আছে এই দিভাইয়ের কাছে নাইটি পাওয়া যায় নিতে পারো খুব ভালো একদম এসে আমার খুব পছন্দ হয়ে গেছে নাইটিগুলো দারুণ দারুণ নাইটির কালেকশন আছে আর আমি একটু বোতাম দিয়ে যেহেতু নাইটি খুঁজছি তো বোতাম যেহেতু পেলাম না কিন্তু নাইটিটা পরে ব্যবহার করা যাবে সবসময় তো বেস্ট ফিটিং করানো যায় না যাই এই দুটো নাইটি পছন্দ হলো এই দুটো অবশ্যই কমেন্ট করে জানিও নাইটিটা কেমন লাগছে এইটা একটা এটা একটা আর এটা ভালো এটা 230 টাকা এটা থেকে 230 টাকা আর একটা রেঞ্জটা বলে দাও হ্যাঁ এটা নিয়েছে 230 টাকা ঠিক আছে একদম কম রেটের মধ্যে আর ছোট ছোট বেশ হাতাগুলো বেশ পছন্দ হয়েছে গোল গলার মধ্যে আর আরেকটা নিয়েছি আর এই গোবরগুলো মানে সাইডগুলো অনেক চওড়া অনেক আমি বাড়িতে গিয়ে পরে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো আর এটা একটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট ঠিক আছে এটাও খুব সুন্দর এর হাতাটা সব থেকে বেশি ভালো লাগলো কুচি কুচি আমার এই একটা আছে জানো তো মানে এতটা হাতা গ্লাস হাতার মধ্যে খুঁজতে হ্যাঁ সেটা আমি আর বলে দাও রেঞ্জগুলো বলে দাও এটা 280 280 230 তোমার কিরকম দামের মধ্যে আছে? 130 আছে 140 আছে তারপরে 280 আছে 270 আছে 250 আছে এটা যেমন তোমার হচ্ছে 250 টাকা আর সাইডগুলো প্রচুর চওড়া প্রচুর এটা যেমন 250 টাকা কিন্তু আর যত মোটা মেয়ে এই গলাটা এখানে কতুলপুর মার্কেটে কোথাও পাবে না গলাটা এই গলার চৌকো গলা পাবে কিন্তু চৌকো গলার মধ্যে যেই ফ্যান্সি কাজ যায় এটা কতুলপুর মার্কেটে কোথাও পাবে এইটার মধ্যে পাইপিং আছে পুরোটাই পাইপিং আছে পাইপিং এর মধ্যে আর সাইডগুলো চওড়া ছিল আরো ভালো লাগলো যে হাতলে একটু সোনা মতন লাগে অনেকটা চওড়া অনেক আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের ভাইকে তো সবাই চেনো তার দি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলেও হবে বা আমার সাথে যোগাযোগ করলেও হবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9883851931 চলো এটা আমি দুটো নিয়ে আমি বাড়ি যাই আর টুকটা কেনাকাটা আছে এখান থেকে হয়ে যাবো আমি চলে আসবো তো বাজার থেকে চলে এলাম এইমাত্র অনেকক্ষণে এইমাত্র এসে বসে জল তেষ্টা পেয়েছিল এত জল তেষ্টা পেয়েছিল সবাই মিলে এসে মানে 2 গ্লাস করেছে জল খেলাম আর সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছিলাম আর কিছু খাওয়াও হয়নি আর টুকটাক জিনিস মার্কেটে কেনা ছিল কিনতে গেছিলাম নিয়েও চলে এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি লাইটটা জ্বালা চলো দেখাই মিটকেসটা রাখতে হবে সবার আগে দেখায় যেটা সকালে রোজ রোজ লাগে চা পাতা শেষ হয়ে গেছিল চা পাতা নিয়ে এসেছে আর তার সঙ্গে হচ্ছে কফি পাতাটা নিয়ে এসেছি কফি খাওয়ার জন্য নয় চুলে মাখার জন্য যেহেতু হেনা করি সপ্তাহে প্রত্যেকটা দিন শুরু করেছি আর কি আগের সপ্তাহে মেখেছিলাম তো এটা নিয়ে এসেছি কফি পাতা আর আমন্ড বাদাম আর কাজু নিয়ে এসেছি সকালবেলা এটা খাবো আবার খেতে হবে এনেছি খাবার জন্য আর নিয়ে এসেছি বার্গেন্ডি এটা না ময়ূরী বার্গেন্ডি কালার 2 প্যাকেট তো তোমাদের দাদা ভাই করবে একটুখানি হেনা আর আমিও করব আর বিস্কুট শেষ হয়ে গেছিল সবার বিটানের থিম বিস্কুট একটা বিস্কুটও ভালো নেই আর মেথি এর মধ্যে মেথি আছে মেথি বুঝতেই পারছো মেথি আর মেথিটা সকালবেলা রাতে ভিজিয়ে রাখবো সকালে খাওয়ার জন্য এই দেখো মেথি কি জিনিসটা হয়তো বলবে মেথি কি এই দেখো মেথি পড়ে গেছে আর বাজার থেকে নিয়ে এসেছি 2টো নেল পলিশ এই দেখো এরকম কালার
একটা হচ্ছে কি কালার বলবো, তোমাকে শিশেটা দিলাম না ওরা বাপ বেটা মানে এর দোকানে গেলে না কি যে করে সব। একটা এটা ঠিক ইয়েলো নয়, এটা কি কালার বলবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক কালারটা তোমরা দেখে নাও, একটু হাতে পরার জন্য নেল পালিশটা এনেছি। আর ছেলের জন্য নিয়ে এসেছি মামাআর্থের ক্রিম। মেয়ের জন্য যেহেতু ক্রিমটা নিয়ে এসেছি আর এটা ছেলের জন্য ক্রিমটা নিলাম। এটা মেয়েও মাখতে পারবে, তবে মেয়ের যেহেতু ক্রিম এসে গেছে তো মেয়েকে এটা দেবো না, এটাই দিই, ছেলেটাকে এটাই দেবো মামাআর্থে। তো এই ক্রিমটা মুখে ক্রিম মাখার মতো নেই, আর আমার ক্রিমগুলো ছেলেটা মাখছিল। ব্যাস এই কটা আমার সব মানে আমার লোকাল মার্কেটে কেনার ছিল। আর নাইটিগুলো নিয়ে এসেছি, চলো তোমাদেরকে আরেকবার করে দেখিয়ে দিই নাইটিগুলো। তোমাদেরকে তো ওখানে দেখিয়ে দিলাম কোন নাইটি নিয়েছি, তারপর আর একখানা নাইটি এক্সট্রা নিয়ে নিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই সবুজটা তো খুলে দেখালাম, আর এই দাঁড়াও এইটা তো নিয়েছি, এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা তো শুধু হাতটা আলাদা, আর বাকি হাত এই দুটো নিয়ে আবার একটা এক্সট্রা এটা নেওয়া হয়েছে রেড কালার। তোমার দাদা হয়তো রেড তো ভীষণ ফেভারিট। এটা 3D একদম মনে হচ্ছে উপর থেকে নাইটিটা পরলে মনে হচ্ছে এটা বেশ উপর থেকে নকশাটা ভেসে এসছে। তো এগুলো সব বুকে বোতাম নেই, এটা একটা সমস্যা। তো কি করব ভেবে পাচ্ছি না। তো যাই হোক কোন নাইটিটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও, না সবগুলোই ভালো হয়েছে সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। চলো, সব কাপড়গুলো না খুব সব, বিশেষ করে এই কাপড়টা মানে একদম জড়ো করলে ছোট্ট হয়ে যাচ্ছে নাইটিটা, এত নরম কাপড়টা, ভীষণ নরম, একদম তুলতুল করছে। এইটাও ভালো, কিন্তু এইটার কাপড়টা আরো পাতলা, মানে সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক চলো, আর আমি তো নাইটি ধুয়ে একদম রেডি করে ধার সেলাই করে রেখে দিই, কখন বলতে কখন পরতে মন যায়, আমার তো পাগলের মন। যাই হোক চলো, আর একটা শ্যাওলা কালারের নাইটি না আমার আছে অনেক দিনের, মানে অনেক বছরের, বোধহয় 7-8 বছরের নাইটি, সেটা না আমার পরতে ইচ্ছা করে না, মানে এতটাই আমার ভালো লাগে মনে হয় তুলে তুলেই রেখে দিই। জানো তো সেই শ্যাওলা কালারের নাইটিটা, স্লিভলেসটা, সেই শ্যাওলা কালারের নাইটিটা আমার পরতে মন যায় না, মানে আমার এত ফেভারিট। হ্যাঁ মনে নেই, ওটা আমার সব থেকে ফেভারিট নাইটি, স্লিভলেস। সেই জন্য শ্যাওলাটা দেখে না বেশ ভালো লাগলো, আর শ্যাওলাটার মধ্যে হোয়াইটটা আছে তো বেশি ভালো লাগে, তার সঙ্গে হালকা হালকা ইয়েলোর ছাপ। তো যাই চলো এখন খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। যাই হোক সমস্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম, আজকে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। আমি তো বাজারে গিয়ে আবার 3টে ধপ করে নাইটি নিয়ে চলে এলাম, বেশ ভালো লাগলো, আর নাইটি মানে তো হামলে পড়া মতন। তো যাই হোক চলো, আর দুপুরে যে রান্নাবান্না হয়েছিল সেই দিয়ে রাতে খাওয়া দাওয়া করবো। আর দুবেলা রান্নাবান্না করতে আর পারছি না, এই কয়েকদিন হলো মানে করছি, তাও আর বেশিরভাগটাই করছি না। তো যাই চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, আজির মতো।